আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, বশীকরণ। তো যাই হোক না কেন, তো রিলেশনশিপের সমস্যা নিয়ে কিন্তু আমরা কিন্তু অনবরতই ভুগছি। তারই একটি মজাদার এবং পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। যদি সঠিকভাবে সেই টোটকাটিকে করে ফেলতে পারেন তাহলে অতি অবশ্যই আপনারা সেই খারাপ যে আপনাদের যে রিলেশনশিপ বা ডুবন্ত যে রিলেশনশিপ সেখান থেকে কিন্তু আপনারা উদ্ধার হতে পারেন। একদিন গৌতম বুদ্ধ তার ভক্ত এবং শিষ্যদের সামনে বাণী দিচ্ছিলেন, কিছু ভ্যালুয়েবল কথা বলছিলেন। তখন হঠাৎ তাদের মধ্যে একজন উঠে দাঁড়িয়ে গৌতম বুদ্ধকে থামিয়ে দেন। থামিয়ে দিয়ে সেই বাণীর এগেনস্টে তাকে কিছু কুৎসিত কথা বলেন। তো কুৎসিত কথার এগেনস্টে গৌতম বুদ্ধ কোনো রিপ্লাই দেননি। গৌতম বুদ্ধ শুধুমাত্র একটু মুচকি হেসেছিলেন, আর কিছু বলেননি। এমত অবস্থায় সেখানকারই একজন তার পরম শিষ্য তিনি উঠে বলেন যে, গুরুদেব, আপনাকে তো এই লোকটি তো চরম বাজে বাজে ভাষায় তো কথা বললেন, তো আপনি কিন্তু তার কোনো প্রত্যুত্তর দিলেন না। কেন প্রত্যুত্তর দিলেন না? তখন গৌতম বুদ্ধ আবার মুচকি হেসে বললেন যে, ধরো তোমাকে কেউ কোনো গিফট দিল, তুমি সেই গিফটটা নিলে না, তাহলে কি হলো? সেই গিফটটা তো তার কাছেই থেকে গেল। তো এটাও সেরকম, যদি কেউ আপনাকে আপনার প্রত্যুত্তরে সরল ভাষায় যদি কেউ খারাপ কথা বলে কিংবা কোনো কটূক্তি করে, তার কোনো উত্তর দিতে যাবেন না, আপনি চুপ থাকবেন। দেখবেন সেই খারাপ কথা কিন্তু আস্তে আস্তে তার দিকেই কিন্তু চলে যাবে। তো এটি হলো সফলতার কিন্তু একটি মূল কথা। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, বশীকরণ। বশীকরণ ওয়ার্ডটা আমাদের কাছে খুব একটা রহস্যময় ওয়ার্ড। আদৌ কি বশীকরণ করে আমরা কি আমাদের ভালোবাসার মানুষকে পেতে পারি? আদৌ কি বশীকরণ করে কি আমরা কি সব কিছু আমাদের যে রিলেশনশিপের যে সমস্যা সেই সমস্যার সমাধান কি করতে পারি? তো বশীকরণ দ্বারা কি আমার খুব আগে হয়তো ভালো একটা রিলেশন ছিল, সেই রিলেশন এখন হয়তো খারাপ পরিণত জায়গায় চলে এসছে, তো সেরকম কি করতে পারি? তো যাই হোক না কেন, তো রিলেশনশিপের সমস্যা নিয়ে কিন্তু আমরা কিন্তু অনবরতই ভুগছি। তারই একটি মজাদার এবং পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। যদি সঠিকভাবে সেই টোটকাটিকে করে ফেলতে পারেন তাহলে অতি অবশ্যই আপনারা সেই খারাপ যে আপনাদের যে রিলেশনশিপ বা ডুবন্ত যে রিলেশনশিপ সেখান থেকে কিন্তু আপনারা উদ্ধার হতে পারেন। তো আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগতে শুরু করলে এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক করে দিন। তাহলে কি করবেন? এটি করতে হবে, যে কোনো আপনাকে শুক্রবার করতে হবে। শুক্রবার আপনাকে যে কোনো টোটকাটি করতে হবে। একটা সাদা বস্ত্র পরে নেবেন। সাদা বস্ত্র পরে যদি ক্রিয়াটি করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন, এবং সেটিকে আপনাকে করতে হবে যে কোনো শুক্রবার। সেটি কোনো এর জন্য কোনো কিছু কোনো যোগ তিথি নক্ষত্র দেখার প্রয়োজন নেই, শুধুমাত্র শুক্রবার হলেই আপনি এই ক্রিয়াটি করতে পারেন। তো এই ক্রিয়ার দ্বারা আপনি কি করবেন? ক্রিয়াটি একটু চিনি কিনে আনবেন বাজার থেকে। একটু চিনি কিনে এনে সেই চিনির একটা প্যাকেটের মধ্যে সামান্য পরিমাণ চিনিটিকে রাখবেন। রেখে আমার স্ক্রিনে যে মন্ত্র যাচ্ছে সেই মন্ত্রটি জপ করবেন 256 বার, এবং 256 বারের মধ্যে যতক্ষণ 11 বার শেষ হবে প্রতি 11 বারে একটি করে আপনারা তাতে একটি করে ফু দেবেন। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? আমার স্ক্রিনে যে মন্ত্রটি যাচ্ছে সেই মন্ত্রটি আপনারা ভালো করে নোট করে নিতে পারেন, কিংবা সেটি স্ক্রিনশটে নিয়ে যেতে পারেন। ওং হ্রিং কামাখ্যা দেবীং শ্মশান কালী অমুকের জায়গায় আপনি যাকে ভালোবাসেন তার নামটা বলবেন। বসমানয় হিং ফট সোহা, এই মন্ত্রটি আমার স্ক্রিনে গেল। এই মন্ত্রটি প্রতি 11 বার জপ হবে, একবার করে ফু হবে। প্রতি 11 বার জপ হবে, একবার করে ফু হবে। এবং শেষে 11 বারের পর কমপ্লিট না হলে শেষ 11 বার কমপ্লিট করে তারপরে ফু দেবেন। মোটামুটি 256 বার করতে হবে, এবং তার বেশিও যদি করতে পারেন তো কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবেন এটা যাতে 256 বারে যেন কম না হয়, তার থেকে বেশিটা তো হবেই। 11 করলে তো তার থেকে বেশি হবেই, তো তার থেকে যাতে বেশি হয় তো করে ফু দেবেন। ফু দিলে কি হবে? যে মন্ত্রটি বললাম অতবার জপ করার পর ফু দিলে আপনার যে চিনিটা রইল সেই চিনিটা কিন্তু অভিমন্ত্রিত হয়ে গেল। এবার আপনি যাকে ভালোবাসেন সেই ব্যক্তিকে যে কোনো খাবারের সঙ্গে যদি সেই চিনিটিকে মিশিয়ে যদি খাইয়ে দিতে পারেন, যে কোনো রান্না হোক বা যে কোনো আপনাদের তরকারি হোক বা যে কোনো খাবার হোক, তার সঙ্গে সামান্য পরিমাণ সেই চিনিটি মিশিয়ে, চা হলে চাও হতে পারে, দুধ হলে দুধ হতে পারে, কোনো লিকুইড খাবারও হতে পারে, কিংবা কোনো শক্ত খাবারও হতে পারে। তার খাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই, যে কিছু খাবার হতে পারে, ঠিক আছে? যে কিছু নিরামিষও হতে পারে, আমিষও হতে পারে, যা কিছু খাবার হতে পারে, যে কোনো খাবারের সহিত সেটিকে মিশিয়ে শুধুমাত্র তাকে খাইয়ে দেবেন। খাইয়ে দেওয়ার 24 ঘন্টা পর থেকেই দেখতে পারবেন যে এই ক্রিয়ার ম্যাজিক।
এই ক্রিয়ার ম্যাজিক আপনারা দেখতে পারবেন কি না, যাকে আপনারা কাছে পেতে চান অর্থাৎ যার জন্য এই ক্রিয়াটি করেছেন সে কিন্তু আস্তে আস্তে আপনার দিকে তার টান বাড়বে। হয়তো আপনি তাকে হয়তো আগে মানে হয়তো কোনোদিন আপনাদের সঙ্গে রিলেশন ছিল না, আপনি হয়তো তার সঙ্গে তাকে ভালোবেসে ফেলেছেন, তাকে হয়তো আপনার রিলেশনের মধ্যে আনতে চান, এক্ষেত্রেও সেই ক্রিয়াটিকে আপনারা প্রয়োগ করতে পারেন। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকলেও এই ক্রিয়াটিকে আপনারা প্রয়োগ করতে পারেন। আপনাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা এক্স গার্লফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ডের সম্পর্কে রিলেশনে খারাপ হলেও এই ক্রিয়াটি প্রয়োগ করতে পারেন। তো যে কোনো রিলেশনের ক্ষেত্রেই এই ক্রিয়াটি করতে পারেন এবং নারী পুরুষ নির্বিশেষে, আপনি যদি একজন পুরুষ হন নারীকে পেতে চান তাও করতে পারেন, আপনি যদি একজন নারী হন এবং পুরুষকে পেতে চান তাও করতে পারেন। যে কোনো মানুষ এই ক্রিয়াটি করতে পারে এবং যে কোনো বয়সের মানুষ, হ্যাঁ যে কোনো বয়সের মানুষ এই ক্রিয়াটি করতে পারে। শুধুমাত্র খাওয়ানোর 24 ঘন্টা পর থেকেই যাকে আপনি আপনার লাইফে আনতে চান তার ম্যাজিক দেখবেন, মানে সে আস্তে আস্তে আপনার প্রতি সে নরম হবে, আস্তে আস্তে সে আপনার প্রতি সে সফট হবে, আস্তে আস্তে সে আপনার প্রতি তার ইন্টারেস্ট বাড়বে, সে আস্তে আস্তে আপনাকে সে ভালোবেসে ফেলবে। তো এটাই হলো মারাত্মক পাওয়ারফুল ক্রিয়া। শুধুমাত্র করে দেখবেন, সিম্পল একটা টোটকা দিলাম, এই ক্রিয়াটার কিন্তু পাওয়ার অত্যন্ত বেশি। যে মন্ত্রটা দিলাম সেই মন্ত্রটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী মন্ত্র এবং অত্যন্ত ক্রিয়াশীল মন্ত্র। অর্থাৎ আমি বারবার ধরে একটা কথা বলি যে আমার চ্যানেলে যেসব টোটকাগুলো বা টিপসগুলো আমি আনি সেইগুলো প্রাচীন গ্রন্থ থেকে রচনা করা টিপস এবং সেইগুলো আমি ব্যবহারিক জীবনে কিছু মানুষকে দিয়েছি, তারা এইগুলো করে উপকার পেয়েছেন, সেরকমই টোটকা আমি আপনাদের সামনে উপস্থিত করি। তো সেই যে যখন করবেন টোটকাটিকে পুরোপুরি স্বচ্ছ ভালোবাসার সহিত, একজনের ওপর আরেকজনের স্বচ্ছ ভালোবাসার সহিত, খারাপ কোনো কাজে এটিকে ইউজ করবেন না, একজনের প্রতি আরেকজনের স্বচ্ছ ভালোবাসার সহিত এই ক্রিয়াটিকে করবেন এবং খুব ভালোভাবে করবেন, মানে একটু যাতে ভুলচুক যাতে না হয়, মানে 19 থেকে 20 যেটাকে বলে 19 থেকে 20ও যাতে না হয়, পান থেকে চুনও যাতে না খসে, সেরকমভাবে এই ক্রিয়াটিকে করবেন। আমি 1000% আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি এই টোটকা ফলদায়ক হবেই হবে, হতেই হবে। এতটাই ক্রিয়াশীল এবং পাওয়ারফুল টোটকা, শুধু করে দেখবেন, সফলতা কিন্তু আপনার পায়ে এসে চুমু খেতে বাধ্য হবে। এতটাই পাওয়ারফুল টোটকা আমি এই আপনাদের সামনে উপস্থিত করি। কারণ আমি বারবার ধরে বলি যে আমার চ্যানেলের যারা ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার, আমি কখনো তাদেরকে খারাপ থাকতে দিই না, অর্থাৎ তারা খারাপ থাকবে সেটা আমি কখনো হতেই দেবো না। তাই আবার অন্য কোনো দিন হাজির হবে এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে, কোনো ভ্যালুয়েবল কিংবা কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। এবং যেতে যেতে আরেকটা কথা বলে যাই, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।